তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ পাক নিজে বলছে, কোরআনুল কারীমের বৈশিষ্ট্য, কোরআন যখন মুমিন শুনবে তো যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে তাদের শরীরের চামড়া পশম সহ দাঁড়িয়ে যাবে, শিহরে উঠবে শরীর, সারা দেহের চামড়া নড়ে উঠবে। আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য এটা। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি নবীজির সামনে কোরআন পড়ে শুনাইলাম, নবীজিকে শুনাইছেন উনি। তিনি বলেন, আমি 40 আয়াত একটানা নবীজির সামনে তেলাওয়াত করলাম, মাথা নিচের দিকে নামাইয়া। 40 আয়াত পড়ার পর নবীজি আমাকে বললেন, হাসবুকাল আন, এখন থামো। এই এই লাল শার্ট, এই যে খুঁটির মধ্যে হেলান দিয়ে আছো তুমি, তুমি সরো এখান থেকে, ফালতু কোথাকার বেটা, ফাইজলামি করো কেন এখানে? তোমারে তো বাধ্য করে নাই কেউ, ফাইজলামি না থামলে বাইরে যাও। মস্কারি করে অনেকে আছে এমন গাদ্দার যে হুজুর আমি কোনোদিন কারো কথা শুনি না, আপনি বললে হবে কি? কথা বোঝেন নাই? সাবধান ভাইয়া, আমার কোনো আপত্তি নাই, তুমি চলে যাও, কোনো সমস্যা নাই। গাফেলকে বলে কোনো দরকারই নাই আমার, কিন্তু আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হবে। প্রতি ঘন্টা আমারও, প্রতি ঘন্টা আপনারও, প্রত্যেক মিনিট আমারও, প্রত্যেক মিনিট আপনারও। যে হায়াত আপনার যায় সেই হায়াত আমারও যায়, প্রত্যেক সেকেন্ড আমারও যায়, আপনারও যায়। এক বুজুর্গকে আমরা কিতাবে পড়ছি, কিমাতুজ জামান ইনদাল উলামা, একটা প্রসিদ্ধ আরবি কিতাব আছে, ওলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য। ওই বইতে আছে, এক বুজুর্গকে এক ব্যক্তি আইসা বলছে, হযরত আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি। হযরত বললেন, কোনো দ্বীনি মাসআলা? বললেন, না, এমনি একটু কথা বলবো। উনি বলছেন, তাহলে তুমি সূর্যকে যেটুকু সময় তুমি কথা বলবো ওইটুকুর জন্য থামায় রাখো। কসম, আমরা কিতাবে পড়ছি। উনি বলছে, তুমি সূর্যকে থামায় রাখো, যেটুকু সময় তুমি আমার সাথে কথা বলবা ওইটুকু সময়ের জন্য যদি তুমি সূর্যের গতি থামায় রাখতে পারো তাহলে কথা বলতে পারো, নাই তো আমার এইটুকু সময় তুমি নষ্ট করার কোনো অধিকার রাখো না। এই 20 মিনিট তো আমার সময়, তুমি আমার সেই 20 মিনিট নষ্ট করবা কেন? এই আধা ঘন্টা তো আমার টাইম, তুমি আমার হায়াতের আধা ঘন্টা নষ্ট করবা কেন? হ্যাঁ, প্রয়োজনীয় মাসআলা হলে বলতা, শুধু শুধু কথা, শুধু শুধু কি জামা এটা জাফানি টরে কত দিয়া লইছেন? 260 টাকা। ধুর মিয়া, 220 টাকা দিয়া সিল্লাইয়া বেছে। হ্যাঁ, আমারে কইতেন মিয়া কয় গজ লাগবে মিয়া? হ্যাঁ, আমার পরিচিত কত দোকান আছে। হ্যাঁ, এই মানে এই বলতেছি এটার উপরে বেডার এটা সিলাইয়া আজকে 3 মাস হয়ে গেছে, ওই জামাটা পরে হে এখন 220 টাকা দিয়ে কাপড় কিনে। এগুলা অপ্রয়োজনীয় কথা না, বেহুদা কথা, অনর্থক কথা। এই জন্য দোস্ত ভাইয়া, জিন্দিগি এত গাফিল হইতে নাই। সারাক্ষণই খামখেয়ালি, হাসি মজাক ঠাট্টা, এত মাতাল, এত পাগল, এত প্রতিবন্ধী। তুমি প্রতিবন্ধীর দিকে তাকায় দেখো, পাগলের দিকে মাতালের দিকে তাকায় দেখো, সে তো সারাক্ষণ অ্যাবনর্মাল। কিন্তু ইমানদার মুমিন সুস্থ মানুষ, তার জিন্দিগির হিসাব থাকে, পরিকল্পনা থাকে। আমি হাসবো কেন, কাঁদবো কেন, আমি হাঁটবো কেন, বসবো কেন, আমি ঘুমাবো কতক্ষণ, আমি রাখবো কতক্ষণ। আমার যদি জিন্দিগির কোনো হিসাব কিতাব না থাকে, এ তো অসুস্থ, এ তো পাগল মাতাল ভাইয়া। জিন্দিগি যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, টার্গেট নাই, গন্তব্য নাই। কোত্থেকে আসলাম, কেন আসলাম, কে আমারে বানাইলেন, কেন বানাইলেন? আহা, এটা কি কোনো জিন্দিগি ভাইয়া? বলো ছেলেরা, রাতের বাজে 3টা তুমি ঘুমাও না, দিনের বাজে 10টা তুমি ওঠো না, এটা কি জিন্দিগি? রাত 3টা বাজে গেছে তুমি ঘুমাচ্ছ না কেন? সকাল 10টা বাজে গেছে তুমি উঠছো না কেন? তোমার ঘুমেরও কোনো সিস্টেম নাই, উঠারও কোনো সিস্টেম নেই। সারা রাত উলঙ্গ ছবি দেখে, নারী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে নাফরমান ঘুমায় আসে। সকাল 10টা বাজে গেছে, উঠারও কোনো নাম নাই। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খোদার কসম, নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস, এটা খবিস, খবিস আন নফস। ওই ব্যক্তি খবিস, কাসলান, অলস,
নবীজি বলছেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে পেশাব করে দেয়, শয়তান পেশাব করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ না পড়ে যেই নাফরমান ঘুম থেকে জাগে ঘরের বাইরে বের হয় সে শয়তানের ইবলিসের পতাকা নিয়ে বের হয়, রায়াতুশ শাইতান, শয়তানের পতাকা নিয়ে বের হয়। এজন্য দোস্ত আমরা এটা বোঝা উচিত, আমার কথা প্রথম কথা এটা প্রত্যেকেই বোঝা উচিত আমি মুসলমান, আমার একজন আল্লাহ আছেন, আমার শ্রেষ্ঠ রাসূল আছেন, আমার একটা কিতাব কোরআন আছে, আমার একটা ধর্ম ইসলাম আছে, চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আছে। আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত থাকার পর আমি পথহারা হব কেন? তুমি চরিত্রহীন হবা কেন? তুমি দুশ্চরিত্র হবা কেন ভাইয়া? কিসের অভাবে নষ্ট হয়ে গেল? কিসের অভাবে? খোদার 365 দিনের এক বছরে তোমরা যেই ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, প্রিয় ভাই ইনসাফ